নমস্কার, আপনি দেখছেন যুক্তিকথা ইউটিউব চ্যানেল। এই ভিডিও থেকে আপনি জানতে পারবেন লবঙ্গ এর এমন কয়েকটি প্রতিকারের কথা যা আপনি যদি জীবনে অনুসরণ করেন তাহলে আপনি ধনসম্পদ, সুখ সমৃদ্ধ সব কিছুতেই আপনার জীবন উন্নতিতে ভরে উঠবে। তো চলুন ভিডিওটা শুরু করা যায়। একদম ছোট্ট ভিডিও, তাই ভিডিওটা অবশ্যই পুরোটা দেখবেন। ঘরে তৈরি রেসিপিতে লবঙ্গ ব্যবহার করা স্বাভাবিক। এর ফলে সবজি শুধু স্বাদই নয়, পুষ্টিকরও হয়ে ওঠে। এছাড়াও লবঙ্গের অনেক আয়ুর্বেদিক উপকারিতাও আছেন। আপনারা প্রত্যেকেই জানেন এটি একটি চমৎকার ঔষধ হিসেবে ব্যবহৃত হয়। কিন্তু জানেন কি লবঙ্গের জ্যোতিষশাস্ত্রীয় প্রতিকারও রয়েছে? বৈদিক শাস্ত্রে লবঙ্গকে শক্তির বাহক বলা হয়েছে। এমনটা বিশ্বাস করা হয় যে লবঙ্গ সংক্রান্ত কিছু প্রতিকার করলে জীবনের সমস্ত ঝামেলা দূর হয়ে যায়। এছাড়াও মহালক্ষ্মীর আশীর্বাদ ব্যক্তির উপর বর্ষিত হয়। চলুন জেনে নেওয়া যাক লবঙ্গের এমনই 4টি প্রতিকারের কথা। আপনি যদি কোনো গুরুত্বপূর্ণ কাজে বাড়ি থেকে বের হন এবং তা শেষ হওয়ার ব্যাপারে আপনার সন্দেহ থাকে তাহলে ঘাবড়াবেন না। বাড়ি থেকে বের হওয়ার আগে 2টি লবঙ্গ মুখে রাখুন এবং যেখানে যাচ্ছেন সেখানে প্রবেশ করার আগে লবঙ্গের কিছু অংশ ফেলে দিন। অর্থাৎ 2টি লবঙ্গ আপনি মুখে রাখবেন এবং যে জায়গাতে আপনি যাচ্ছেন, যেই কাজের উদ্দেশ্যে যে কাজটা সম্পন্ন করাতে চাচ্ছেন, সেই কাজে ঢোকার আগে বা সেই স্থানে যাওয়ার আগে আপনার কিছুটা অংশ, লবঙ্গের কিছুটা অংশ আপনি মুখ থেকে বের করে দিন। এরপরে আপনার ইষ্ট দেবতাকে ধ্যান করুন মনে মনে এবং তাদের কাছে আশীর্বাদ প্রার্থনা করুন। কথিত আছে যে এই সমাধানে কাজটি অবশ্যই সম্পন্ন হয়ে যাবে। অর্থাৎ আপনি যে কাজে যাচ্ছেন সেই কাজটি সম্পন্ন হয়ে যাবে। আপনি যদি জীবনের ঝামেলায় ঘেরা থাকেন এবং তা থেকেও আপনি মুক্তির কোনো উপায় দেখতে না পান, তবে লবঙ্গের বিশেষ প্রতিকার চেষ্টা করে দেখতে পারেন। আপনার 21 মঙ্গলবার নিকটবর্তী হনুমান মন্দিরে যান এবং বজরংবলীর সামনে একটি জুঁই তেলের প্রদীপ জ্বালিয়ে তাদের 2টি লবঙ্গ রাখুন। এরপরে সেখানে বসে হনুমানজিকে স্মরণ করুন এবং তার আরতি করুন। আপনার সমস্যাও জানান। কথিত আছে যে বজরংবলী তার দরজায় আসা লোকেদের কখনোই খালি হাতে ফিরে যেতে দেন না এবং সর্বদা তাদের ইচ্ছা পূরণ করেন। যাদের রাশিতে রাহু এবং কেতু শক্তিশালী হয় তাদের প্রতি পদে সমস্যায় পড়তে হয়। এটা আগেও আমরা আমাদের ভিডিওতে বলেছি। এই 2টি অশুভ গ্রহ সেই ব্যক্তিদের জীবনকে খারাপভাবে প্রভাবিত করতে শুরু করে। এই গ্রহগুলি থেকে মুক্তি পেতে ব্যক্তিকে জ্যোতিষশাস্ত্রীয় প্রতিকার করা উচিত। এর জন্য 2 মাস ধরে প্রতি শনিবার লবঙ্গ দান করতে হবে। 2 মাস ধরেই প্রতি শনিবার লবঙ্গ দান করতে হবে। আপনি যদি এটি করতে অসুবিধার সম্মুখীন হয় তাহলে 40 দিন প্রতিদিন শিবলিঙ্গে 2টি লবঙ্গ অর্পণ করুন। বিশ্বাস করা হয় যে এটি করার ফলে রাশিতে রাহু কেতুর প্রভাব কমে যায় এবং তাদের জীবনে সুখ শুরু হয়। আপনি যদি আর্থিক সীমাবদ্ধতার কারণে অস্বস্তিতে থাকেন, অর্থাৎ আপনি যদি অর্থনৈতিকভাবে দুর্বল হয়ে পড়েন বা অস্বস্তিতে থাকেন, তাহলে দেবী লক্ষ্মীর আরাধনা করার সময় তাকে প্রতিদিন 2টি লবঙ্গ এবং গোলাপ ফুল অর্পণ করা শুরু করুন। যদিও এই টিপসটি আমরা পূর্বের একটি ভিডিওতে আলোচনা করেছিলাম। যদি আপনি আমাদের সাবস্ক্রাইবার হয়ে থাকেন তাহলে অবশ্যই এটি আগে থেকে জানবেন। তো যদি প্রতিদিন এটি করা সম্ভব না হয় তবে 5টি লবঙ্গের কুঁড়ি এবং 5টি কড়ি একটি লাল কাপড়ে বেঁধে শুক্রবার দেবী লক্ষ্মীকে নিবেদন করুন। এরপরে সম্পূর্ণ আচারের সঙ্গে দেবী লক্ষ্মীর পুজো করুন এবং তাকে আপনার সমস্যা বলুন। অর্থাৎ একেবারে বিভোর হয়ে আপনাকে পুজো করতে হবে। পুজোর সময় কোনোরকমভাবে আপনার মনকে বিচলিত করে রাখলে হবে না, সম্পূর্ণ আচারের সঙ্গে করতে হবে। এবার সর্বশেষ পুজোর পরে সেই কাপড়টিকে নিরাপদে বা যেখানে টাকা রাখা হয় সেই স্থানে রাখুন। কথিত আছে এতে করে পরিবারের আর্থিক সমস্যা ধীরে ধীরে দূর হতে পারে। অর্থাৎ এই 4টি যদি উপায় আপনি অনুসরণ করেন লবঙ্গর মাধ্যমে এবং দেবদেবীকে উৎসর্গ করেন এবং যে কাজটি আপনি ধরুন মুখে রেখে কাজে যাওয়ার আগে, তো প্রত্যেকটি কাজই আপনি যদি অনুসরণ করেন তাহলে কিন্তু আপনার জীবনের সমস্ত বাধা বিপত্তি বা কাজে আপনি সফল হবেন এবং আপনার ধনসম্পদ বৃদ্ধি পাবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। এই ধরনের প্রতিনিয়ত নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভিডিওটি প্রয়োজনীয় মনে হলে আপনার পরিজনদের সঙ্গে ভিডিওটি শেয়ার করতেও ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।